রহমতে আলম নবী, নবী দুজাহান। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতুর বানায় ওই নবীজির ঘাম বলো। সাহাবীরা আতুর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দুজাহান। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কি আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের চরিত্রের প্রতি আকৃষ্ট হইয়া এক মহিলা সাহাবী রাসূলের প্রতি এত পরিমাণ আসক্ত ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের প্রান্তরে যায়, ঘোষণা হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দিয়েছে। এই ঘটনা শোনার পর ওই মহিলা বলে, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি এটা বিশ্বাস করতে পারবো না। এবার ওই মহিলা সাহাবী একটা ঘোড়া চড়া, ঘোড়ার উপরে উঠা উহুদের প্রান্তরে রওনা হয়ে গেছে। উহুদের প্রান্তরে যাওয়ার আগে যখন ওই উহুদ পাহাড়ের কাছে আসছে, একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়। এবার ডাক দেয়া বলে, ভাই, আমার প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি শাহাদাত বরণ করেছে। মহিলাকে ডাক দেয়া বলে, ও বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর জানি না, তবে আমি যেখান থেকে আসছি সেখানে তোমার বাবার লাশ পড়ে আছে। এবার মহিলা ডাক দিয়া সামনে অগ্রসর হয়। সামনে অগ্রসর হওয়ার পর দেখে আর একজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। ওই ব্যক্তিটাকে ডাক দেয়া বলে, ভাই, বলো আমার নবী মুহাম্মদ নাকি দুনিয়া থেকে চলে গেছে রে। ব্যক্তিটা ডাক দেয়া বলে, বোন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো দেখি নাই, তবে আমি যে স্থান থেকে আসছি সেখান থেকে আসার সময় দেখলাম তোমার স্বামীর লাশটা পড়ে আছে। সামনে অগ্রসর হওয়ার পর আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ভাই, আমার নবী মুহাম্মদের খবর জানুনি, বলো। এবারে এই ব্যক্তিটা বলতেছে, বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর বলতে পারি না, তবে যে স্থান থেকে আমি আসছি সেখানে তোমার সন্তানের লাশ পড়ে আছে। মহিলার সামান্য পরিমাণ দিলের মধ্যে আঁচ লাগলো না। এবার মহিলা সামনে অগ্রসর হয়, আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ও ভাই, বলো আমার নবী মুহাম্মদ কোথায়। লোকটা ডাক দেয়া বলো, ওই যে দেখা যায় মুসলমানদের নবী মুহাম্মদ। মহিলাটা দৌড়িয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আস্তিন মোবারকে ধরলেন, এই হাত আল্লাহর মধ্যে ধরলেন, হাতলির মধ্যে ধইরা বলেন, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলুন। ও নবী মুহাম্মদ, আসার পথে বারবার সংবাদ শুনলাম আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার স্বামীও, আমি স্বামীকে হারাইলাম, আমার সন্তানকে হারাইলাম, সব কিছু হারিয়ে ফেললাম। কিন্তু যখন আপনার নূরান্বিত চেহারা দেখেছি আমার সমস্ত মুসিবতের কথা ভুলে গেছি। ও নবী, পুরা পৃথিবীর সব কিছু হারিয়ে ফেলব, তবে আপনার নবীকেই শেষ পর্যন্ত ভালোবাসবো। আপনার নবীর হারানোর বেদনা আমি সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাতু মাযহাব খুদাস্ত।
মিয়ানে আশিকো মাশুক চেরম জিস্ত মিয়ানে আশিকো মাশুক চেরম জিস্ত কিরামান কাতিবিনা রাহম খবর নিস্ত গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মন নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে ও মুসলমান ইমানদার আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহি আল্লাহর পয়গম্বরের প্রিয়তম সাহাবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর ছড়িয়ে যায়। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহি রাসূলকে এত পরিমাণ ভালোবাসছে যখনই তার কানে আসছে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়া ছেড়ে চলে গেছে, সাথে সাথে দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে দেয়া বলে ও মালিক যে মুহাম্মাদের প্রেমে পইরা আমার ধর্ম ছেড়ে দিয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজ সেই নবী নাকি চলে গেছে রে ও আল্লাহ, আজ থেকে তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবো না। সুতরাং যে চোখ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবো না ওই চোখের জ্যোতিও আমার দরকার নাই, আপনি আমার চোখের জ্যোতি নিয়ে আনেন, চোখের পাওয়ার শক্তি নিয়ে আনেন। দুনিয়া যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত আর কিছুই যেন আমি না দেখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। साहिल से लगा दो मेरे इश्क का सफीना, साहिल से लगा दो मेरे इश्क का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का ओ मदीना, आँखों से दिखा दे मुझे मक्का ओ मदीना। बर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तोहफा से निकल जाएगा फिर उसका सफीना। मुसलमान ईमानदार अल्लाहर गुलाम পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেমন প্রতি ভালোবাসা ছিল। শাহ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহওয়ালা ছিলেন। সে বাগদাদ থেকে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে তার দিলটাকে পাঠিয়ে দিতেন রওজা শরীফের পাশে ঈশা। তার দিলটা, তার রূহটা, তার আত্মাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকবারাতে ঈশা জিয়ারত করা যাইত। সুবহানাল্লাহ। এবার শাহ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য যখন তিনি আসলেন, মদিনা এরিয়াতে যখন তিনি ঢুকলেন, ঢুকার পর তিনি একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। সাথে সাথে রওজা থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি। শাহ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বরের রওজার সামনে ঈশা একটা শেয়ার তিনি বললেন, একটা কবিতা তিনি বললেন। সেই কবিতার মাধ্যমে বলে, ও নবী গো, সেই বাগদাদ থেকে আমি আমার আত্মাটাকে পাঠিয়ে দিতাম, আমার আত্মা ঈশা আপনার রওজার মধ্যে চুমু খেয়ে যেত। আজ আমিও আসছি, আমার আত্মা আসছে, বড় আশা নিয়ে আসছি।
যদি আপনি আপনার ডান হাতখানা বের করে দিতেন তবে আপনার ডান হাতে চুমু খেতাম। এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা থেকে ডান হাত বের করে দিলেন। বলেন আল্লাহু আকবার। দূর হতে দূর পাঠিয়ে দিতাম আত্মা অনেক দূর, দূর হতে দূর পাঠিয়ে দিতাম আত্মা অনেক দূর। রওজা পাকে চুমু খেত নায়েব হয়ে মোর, রওজা পাকে চুমু খেত নায়েব হয়ে মোর। এখন অদম নিজেই হাজির নিয়ে দেহ মন, এখন অদম নিজেই হাজির নিয়ে দেহ মন। বের করুন ডান হস্তখানি ঠোঁট করিবে চুম্বন, বের করুন ডান হস্তখানি ঠোঁট করিবে চুম্বন। रुखसारे से बरका का जरा पर्दा उठा दो, रुखसारे से बरका का जरा पर्दा उठा दो। लिल्लाहे मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। रहमत आलम नबी नबी दुजाहान, रहमत आलम नबी नबी दुजाहान। সাহাবীরা আতুর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতুর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নবী দুজাহান, রহমতে আলম নবী নবী দুজাহান। সাহাবীরা আতুর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কি আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে তারকারাজি। আল্লাহু আকবার। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পুরা পৃথিবী পাগল ছিল, তাই না? সমগ্র পৃথিবী মাতোয়ারা ছিল রাসূলের প্রেমে। এই জন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে সর্বপ্রথম কার ভালোবাসা লাগবে? আল্লাহর পয়গম্বরের ভালোবাসা লাগবে। রব্বে করিম বলেন, যত গোষ্ঠী, যত দল, যত গোত্র, তারা যার যার কথা বলতে পারে। ইহুদিরা কয় আমরা আল্লাহরে পাবো, জান্নাত পায়া লাইছি, আল্লাহর ভালোবাসা পায়া লাইছি। খ্রিস্টানরা বলে আমরা আল্লাহরে পায়া লাইছি। কিন্তু তাদের ভিতরে কি রাসূলের মহব্বত আছে? নাই। রব্বে করিম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও তামাম জগতের মানুষ শুনে নাও, চাপাবাজি করলেই হবে না। আমি আল্লাহর ভালোবাসা তো সহজ নয়। আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমার পয়গম্বরের ইত্তেবা করো। আমার নবীর ভালোবাসা আগে অন্তরের মধ্যে জন্মাও। যদি আমার রাসূলের ভালোবাসা যদি অন্তরের মধ্যে জন্মাইতে পারো, তবেই তুমি আমি আল্লাহর ভালোবাসা পাইবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, একটা মানুষকে যদি একটা মানুষ ভালোবাসে,
তার 4টা গুণের কোনো একটা কারণে তাকে ভালোবাসি। তাকে দেখো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 4টা গুণ কি পাওয়া যায় কিনা। ওই 4টা গুণের 1 নম্বর হলো জামাল। একটা মানুষ যদি অনেক সুন্দর হয়, সৌন্দর্যতার প্রেমে পইরা মানুষ তাকে ভালোবাসে। 2 নাম্বার হলো তার চরিত্রিক গুণাবলী যদি ভালো হয়, তাহলে তার চরিত্রের প্রতি মুগ্ধ হইয়া মানুষ তাকে ভালোবাসে। 3 নাম্বার গুণ হলো মানুষ যদি মানুষের প্রতি দয়া করে, তার দয়ার প্রতি আকৃষ্ট হইয়া মানুষ তাকে ভালোবাসে। 4 নাম্বার হলো কারাবাত, নিকট আত্মীয়তার কারণে মানুষ তাকে ভালোবাসে। এবার তাকে দেখো আমার রাসূলের মধ্যে 4টা গুণের কোন গুণ পাওয়া যায়। সুন্দরের গুণ যদি দেখা, আমার রাসূল পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর পুরুষ ছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় শামাইল তিরমিজির মধ্যে পাওয়া যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পৃথিবীর মানুষ শোনো, আমি একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান শুনতেছি। বয়ান রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান শুনতেছি, আলোচনা শুনতেছি। আমি একবার আকাশের রাতের বেলা ওই আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাই। একবার চাঁদের দিকে তাকায়, আবার রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায়। আমার দিলের মধ্যে ইতমিনান হয়ে গেছে, আরে আকাশের চাঁদ বেশি সুন্দর না আমার রাসূলের চেহারা বেশি সুন্দর। বারবার তাকানোর পর ফলাফল আসলো, আকাশের চাঁদের চেয়েও আমার রাসূলের চেহারা মোবারক বেশি সুন্দর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है व माहे अरबी है, सरकार मदीना है व माहे अरबी है, जुल्फत में मिली किसको आली नसबी है, जुल्फत में मिली किसको आली नसबी है, तू फखरे रसूल हाशिमी ओ मुत्तलबी है, तू फखरे रसूल हाशिमी ओ मुत्तलबी है, ऐ शाहान जहाँ सब के तेरे दिल की सवाली, ऐ शाहान जहाँ सब के तेरे दिल की सवाली, ओ दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली, ओ दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली। जोरे बोलन सुबहानल्लाह। मुनीब আমার মালিক আমার রহমতের নবী, মুনীব আমার মালিক আমার রহমতের নবী, মদিনারি মুকুট তুমি আরব নয়ন মনি, মদিনারি মুকুট তুমি আরব নয়ন মুনি, অমানিসার আলো তুমি অভিজাত বংশের, অমানিসার আলো তুমি অভিজাত বংশের, হাশেমি ও মুত্তালাবি গর্বে রসুলদের, হাশেমি ও মুত্তালাবি গর্ব রসুলদের, দু জাহানের বাদশা তুমি সবে তোমার দিলের অলি। আল্লাহু আকবার। দু জাহানের বাদশা তুমি সবে তোমার দিলের অলি, ও দিল দিল নয় যা তোমার প্রেম হতে খালি, ও দিল দিল নয় যা তোমার প্রেম হতে খালি। মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক পূর্ণিমার রাতের চাঁদের চেয়েও সুন্দর। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আরে রাসূলের চেহারা কেমন সুন্দর জানো, সারা পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য, আর আমি আয়েশার জন্য 2টা সূর্য। আমি আয়েশার জন্য একটা সূর্য, স্পেশাল ভাবে একটা সূর্য আছে। সারা পৃথিবীর সূর্যের চেয়েও আমি আয়েশার সূর্যটা যেটা আছে সেটা সব থেকে বেশি দামে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি আয়েশার সূর্য যদি এই পৃথিবীর জমিনে না আসতো তাহলে পৃথিবী অন্ধকার, পৃথিবীর সূর্যটাকে বানানো হতো না। আমার সূর্যটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল্লাহ ফাকি শামসুন ওয়া শামসি আফজানু শামসিস সামাই ওয়া শামসি আফজানু শামসিস সামাই فإن الشمس تطلع بعد الفجر وإن الشمس تطلع بعد العشاء وإن الشمس تطلع بعد العشاء আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমারও একটা রবি আছে, রবি জগৎবাসীর। আমারও একটা রবি আছে, রবি জগৎবাসীর। আমার রবি হলেন দামি আকাশের রবির। আমার রবি হলেন দামি আকাশের রবির। সবার রবি সকালবেলা পূর্ব হতে ওঠে রে, সবার রবি সকালবেলা পূর্ব হতে ওঠে। আমার রবি আসার পরে ফুলের মতো ফুটে, আমার রবি আসার পরে ফুলের মতো ফুটে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সারা পৃথিবীর জন্য যেই সূর্যটা আছে ওই সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পর সকালবেলা পূর্ব দিক থেকে ওঠে। আর আমার জন্য আরেকটা সূর্য, যে সূর্যটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সূর্যটা এশার নামাজের পর আমার কামরায় আসে। ওই সূর্যের আলোতে আমি আয়েশা শুয়ের মধ্যে সুতা গাঁথতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্যের দিক থেকে দেখলাম কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে কি শ্রেষ্ঠ এবং সব থেকে সুন্দর। তো সৌন্দর্যের দিক থেকে যদি ভালোবাসতে হয় তাহলে কাকে ভালোবাসতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসেন চারিত্রিক গুণাবলীর দিক থেকে, চরিত্র দিক থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে ঘোষণা করে দিলেন, হে নবী, পৃথিবীতে যত মানুষ আমি পাঠাইলাম এবং যত মানুষ আসবে, অতীতে পাঠাইছি, ভবিষ্যতে পাঠাবো, যত মানুষ আছে সব মানুষ বানানোওয়ালা কারিগর হলেন আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ সৃষ্টি করনেওয়ালা মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ। সব মানুষের মধ্যে থেকে সবথেকে উত্তম চরিত্র হলো আপনার চরিত্র। বলেন সুবহানাল্লাহ। সূরাত কালামের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ, পৃথিবীতে যত মানুষ আগমন করছে আর যত মানুষ আগমন করবে, সমস্ত মানুষের মধ্য থেকে আপনার রাসূলের চরিত্র হলো সবচেয়ে উত্তম চরিত্র। আপনার চরিত্রের উপর আর কোনো চরিত্র হতে পারে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, मैं क़माशू न करहु फरजिंदोजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের চরিত্রের প্রতি আকৃষ্ট হইয়া এক মহিলা সাহাবী রাসূলের প্রতি এত পরিমাণ আসক্ত ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের প্রান্তরে যায়, ঘোষণা হয়ে গেছে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে, কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দিয়েছে। এই ঘটনা শোনার পর ওই মহিলা বলে, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি এটা বিশ্বাস করতে পারবো না। এবার ওই মহিলা সাহাবী একটা ঘোড়া চড়া, ঘোড়ার উপরে উঠা উহুদের প্রান্তরে রওনা হয়ে গেছে। উহুদের প্রান্তরে যাওয়ার আগে যখন ওই উহুদ পাহাড়ের কাছে আসছে, একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়। এবার ডাক দেয়া বলে, ভাই, আমার প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি শাহাদাত বরণ করেছে। মহিলাকে ডাক দেয়া বলে, ও বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর জানি না, তবে আমি যেখান থেকে আসছি সেখানে তোমার বাবার লাশ পড়ে আছে। এবার মহিলা ডাক দিয়া সামনে অগ্রসর হয়। সামনে অগ্রসর হওয়ার পর দেখে আর একজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। ওই ব্যক্তিটাকে ডাক দেয়া বলে, ভাই, বলো আমার নবী মুহাম্মদ নাকি দুনিয়া থেকে চলে গেছে রে? ব্যক্তিটা ডাক দেয়া বলে, বোন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো দেখি নাই, তবে আমি যে স্থান থেকে আসছি সেখান থেকে আসার সময় দেখলাম তোমার স্বামীর লাশটা পড়ে আছে। সামনে অগ্রসর হওয়ার পর আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ভাই, আমার নবী মুহাম্মদের খবর জানুনি, বলো। এবারে এই ব্যক্তিটা বলতেছে, বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর বলতে পারি না, তবে যে স্থান থেকে আমি আসছি সেখানে তোমার সন্তানের লাশ পড়ে আছে। মহিলার সামান্য পরিমাণ দিলের মধ্যে আঁচ লাগলো না। এবার মহিলা সামনে অগ্রসর হয়, আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ও ভাই, বলো আমার নবী মুহাম্মদ কোথায়? লোকটা ডাক দেয়া বলো, ওই যে দেখা যায় মুসলমানদের নবী মুহাম্মদ। মহিলাটা দৌড়িয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আস্তিন মোবারক ধরলেন, এই হাত আল্লাহর মধ্যে ধরলেন, হাতলির মধ্যে ধইরা বলেন, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহালুন। ও নবী মুহাম্মদ, আসার পথে বারবার সংবাদ শুনলাম আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার স্বামীও, আমি স্বামীকে হারাইলাম, আমার সন্তানকে হারাইলাম, সব কিছু হারিয়ে ফেললাম, কিন্তু যখন আপনার নূরান্বিত চেহারা দেখেছি আমার সমস্ত মুসিবতের কথা ভুলে গেছি। ও নবী, পুরা পৃথিবীর সব কিছু হারিয়ে ফেলব, তবে আপনি নবীকেই শেষ পর্যন্ত ভালোবাসবো। আপনি নবীর হারানোর বেদনা আমি সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাতু মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিকো মাশুক চেরম জিস্ত, মিয়ানে আশিকো মাশুক চেরম জিস্ত, কিরামান কাতিবিনা রাহম খবর নিস্ত। গো নবীর উম্মতেরা ওই আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার
তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ও মুসলমান ইমানদার, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহি আল্লাহর পয়গম্বরের প্রিয়তম সাহাবী, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর ছড়িয়ে যায়। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহি রাসূলকে এত পরিমাণ ভালোবাসছে, এত পরিমাণ ভালোবাসছে, যখনই তার কানে আসছে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়া ছেড়ে চলে গেছে, সাথে সাথে দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে দেয়া বলে, ও মালিক, যে মুহাম্মদের প্রেমে পইরা আমার ধর্ম ছেড়ে দিয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজ সেই নবী নাকি চলে গেছে রে। ও আল্লাহ, আজ থেকে তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবো না। সুতরাং যে চোখ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবো না, ওই চোখের জ্যোতিও আমার দরকার নাই। আপনি আমার চোখের জ্যোতি নিয়ে আনেন, চোখের পাওয়ার শক্তি নিয়ে আনেন। দুনিয়া যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত আর কিছুই যেন আমি না দেখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। साहिल से लगा दो मेरे इश्क का सफीना, साहिल से लगा दो मेरे इश्क का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का ओ मदीना, आँखों से दिखा दे मुझे मक्का ओ मदीना। बर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तोहफा से निकल जाएगा फिर उसका सफीना। मुसलमान ईमानदार अल्लाहर गुलाम পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেমন প্রতি ভালোবাসা ছিল। শাহ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহওয়ালা ছিলেন। সে বাগদাদ থেকে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে তার দিলটাকে পাঠিয়ে দিতেন রওজা শরীফের পাশে। ঈশা তার দিলটা, তার রূহটা, তার আত্মাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকবারাতে ঈশা জিয়ারত করা যাইত। সুবহানাল্লাহ। এবার শাহ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য যখন তিনি আসলেন, মদিনা এরিয়াতে যখন তিনি ঢুকলেন, ঢুকার পর তিনি একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। সাথে সাথে রওজা থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি। শাহ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বরের রওজার সামনে আইসা একটা শেয়ার তিনি বললেন, একটা কবিতা তিনি বললেন। সেই কবিতার মাধ্যমে বলে, ও নবী গো, সেই বাগদাদ থেকে আমি আমার আত্মাটাকে পাঠিয়ে দিতাম, আমার আত্মা ঈশা আপনার রওজার মধ্যে চুমু খেয়ে যেত। আজ আমিও আসছি, আমার আত্মা আসছে, বড় আশা নিয়ে আসছি, যদি আপনি আপনার ডান হাতখানা বের করে দিতেন তবে আপনার ডান হাতে চুমু খেতাম। এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা থেকে ডান হাত বের করে দিলেন। বলেন আল্লাহু আকবার। দূর হতে দূর পাঠিয়ে দিতাম আত্মা অনেক দূর, দূর হতে দূর পাঠিয়ে দিতাম আত্মা অনেক দূর, রওজা পাকে চুমু খেত নায়েব হয়ে মোর, রওজা পাকে চুমু খেত নায়েব হয়ে মোর। এখন অদম নিজেই হাজির নিয়ে দেহ মন, এখন অদম নিজেই হাজির নিয়ে দেহ মন, বের করুন ডান হস্তখানি ঠোঁট করিবে চুম্বন, বের করুন ডান হস্তখানি ঠোঁট করিবে চুম্বন। रुखसारे से बरका का जरा पर्दा उठा दो, रुखसारे से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। এই জন্য রাসূলের ভালোবাসা অন্তরে লাগবে কি লাগবে না?
কে কে রসুলকে ভালোবাসতে চান? আমাদের প্রিয়তম বন্ধু কে? আল্লাহ এবং তার রসুল। বলেন কে? মুসলমানদের ভালোবাসা থাকবে কার প্রতি? আল্লাহর প্রতি। মুসলমানদের ভালোবাসা থাকবে কার প্রতি? আল্লাহর রসুলের প্রতি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু, তোমাদের ভালোবাসার মানুষ, তোমাদের ভালোবাসার পাত্র হবে আল্লাহর রসুল, তোমাদের ভালোবাসার পাত্র হবে আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছু একদিকে থাকবে, আমার নবী মুহাম্মদ একদিকে থাকবে। সব কিছু ছেড়ে দেব, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে রাখবো। চিল্লায়া বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর একজন মহিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছেন। দেখেন কেমন প্রেম রাসূলের প্রতি। আল্লাহু আকবার। আয়েশা বলেন, হে আয়েশা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা একটু জিয়ারত করব। হুজরাখানার মধ্যে ঢুইকা তুমি শুধুমাত্র একটু পর্দাটা সরায়া দিবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে তার হুজরার মধ্যে ঢুকাইয়া পর্দাটাকে সরাইয়া দিলেন। মহিলা সচক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকবারা দেখলেন। দেখার পর সেই জায়গাতে তিনি বেহুশ হয়ে কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে মারা গেলেন। বলেন সুবহানাল্লাহ। পাকিজা তরাজ আরশ বরি জান্নাত ফিরদাউস, पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत फिरदौस, आराम गाहे पाक रसूले अरबी है, आराम गाहे पाक रसूले अरबी है। ऐ ज़ाहिर बैते नबवी याद रखे, बेकायदाए जंबशी लब्बे अदबी है, बेकायदाए जंबशी लब्बे अदबी है। और मुसलमान ईमानदार আজকে একটা আমল বলে দেব। আমল আল্লাহর পয়গম্বরকে ভালোবাসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি স্বপ্ন যুগে দেখতে চাও তবে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, দুরূদ শরীফ বেশি বেশি পড়ো এবং প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রি, শুক্রবার রজনী যাকে বলা হয়, ওই রাত্রিতে যদি 1000 বার দুরূদ শরীফ পড়া ঘুমাও তবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে স্বপ্ন যুগে দেখা দিবেন। বলেন সুবহানাল্লাহ। তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। সবুজ গম্বুজের নিচে শুয়ে আমার নবী, কাঁদেন বারে বারে বলেন উম্মতি। সবুজ গম্বুজের নিচে শুয়ে আমার নবী, কাঁদেন বারে বারে বলেন উম্মতি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরের মধ্যে আল্লাহর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বদ্ধমূল করে দেন। বলেন আমিন।